আজ আমরা সমবেত হয়েছি নাটককে সঙ্গে নিয়ে। আগুনের চিঠি এর গল্প হচ্ছে স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসির আগে জেল থেকে যে তার দাদা বৌদি, মা, দাদা, দিদি এদের লিখেছিল, সেই চিঠিগুলোকে একসঙ্গে করে একটি নাটক রচনা হয়েছে এবং সেই নাটকটি আগুনের চিঠি নাম দিয়ে আমরা আজকে অভিনয় করছি। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজহর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল ছাপড়া চুলের বাপড়ি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি, পতাকা শোভিত স্লোগান মুখর সাজালো মিছিল। স্বাধীনতা তুমি, ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি, বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী, শানিত কথার ঝলসানি লাগা
শিক্ষার সমান অধিকার চাই। চাই 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 চাকার বাচ্চা চাই 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 সবার সুস্থভাবে বাঁচাও অধিকার চাই 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 তো ভালো কথা। স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে চাওয়াটাকে তো আমি কোনো অন্যায় দেখি না। হ্যাঁ, অন্যায় তুমি দেখো না, কিন্তু দেখছে দেখছে ওরা 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 ওই ঠান্ডা রক্তের স্রোত বইছে তোদের ধমনীতে। আগুন আছে, আগুন, বিপ্লবের আগুন জ্বলছে বুকে। দড়ি ধরে মারো টান, রাজা হবে খামখা। ওই সিংহাসন থেকে টেনে হিচড়ে নামিয়ে আনবার মতো আগুন আছে শরীরে। পারবি পারবি সোনা গলিয়ে খাদ আলাদা করতে? পারবো। পারো তার আগে তুমি বলো তো, তুমি কে? হ্যাঁ তুমি কে তুমিও কি বন্দি বৃদ্ধা? বন্দি 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 আমি আগুনের চিঠিওয়ালা। চিঠিওয়ালা তাও আবার আগুনে আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দহন দানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আরে দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আলোক শিখা জ্বলুগানে নিশিদিন আলোক শিখা জ্বলুগানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন আমারে গলায় আছে আগুনের ফুলকি। স্বাধীনতার ৭৫ বছর যে তোরা উদযাপন করছিস, কিভাবে এলো সেই স্বাধীনতা? ওরে যুগ যুগ ধরে দেশ দেশান্তরের পিঞ্জরকে চেনাটাই তো আসল কথা। পিঞ্জরকে শৃঙ্খল হিসেবে যে চেনে, সেই তো আকুল হয় শৃঙ্খল ভাঙার তাগিদে। নবজীবনের আকাঙ্ক্ষায় অন্তর থেকে শোনে ভাঙনের জয়গান। আমরাও গাই ভাঙনের জয়গান, আমরাও বলি দুঃখু, দুঃখু মিয়া, 23 বছরের তরুণ যুবক, 1922 সাল 10ই নভেম্বর ওই হেঁটে আসছে জেলের অলিন্দ দিয়ে। কাজী সাহেবের অপরাধ সাপ্তাহিক পত্রিকা ধূমকেতু তাতেই 12ই সেপ্টেম্বর 1922 সালে আনন্দময়ের আগমনী কবিতাটি লিখে ফেলেছিলেন। ইংরেজ সরকার তাকে দেশদ্রোহী তকমা এঁটে দিল। 8ই
নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। কলকাতার আলিপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুইঙ্গর সাহেবের আদালতে Subject to rigorous imprisonment for 1 year. 10th November 1923. ইংরেজ সরকার তাকে দেশদ্রোহী মামলা এড়িয়ে দিল। 8 নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো সুইঙ্গর সাহেবের আদালতে। Subject to rigorous imprisonment for 1 year. 10th November 1923. আর কতকাল থাকবি বেটি? আর কতকাল থাকবি বেটি? মাটি ঠেলার মূর্তি হারাল স্বর্গ যে আজ জয় করেছে, অত্যাচারী শক্তি ছাড়াল। দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি। আসবি কখন সর্বনাশী? দেশে আজ কাঁদছে ঘানি, দেবান্তরের দীপান্তরে। রণাঙ্গনে নামবে কে আর, তুই না এলে বিপান ধরে। আলিপুর সেন্ট্রাল জেল থেকে কবিকে স্থানান্তরিত করা হলো হুগলি জেলে এক সাধারণ কয়েদি রূপে। জেল সুপার আসতেন ছিলেন ভীষণ অত্যাচারী জেলার, কিন্তু দুকুর কলম থামেনি। জেলে বসেই লিখলো শিকল ভাঙার গান। এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরা ছল মোদের, এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের ওপরে শিকল, এই শিকল পরে শিকল তোদের ওপরে শিকল, এই শিকল পরা ব্রিটিশ সরকার ব্যতিব্যস্ত হয়ে 1 নয় 2 নয় 5-5টা বই বাজেয়াপ্ত করলো। যুগমারি বাজেয়াপ্ত বিশের মাসি ভাঙার গান প্রলয় শিখা জন্মবিন্দু যেমন লেখনীতে বিদ্রোহ তেমন জীবনেও। তাই তিনি বিদ্রোহী কবি। এক টানা 39 দিন অনশনে বসে জেলারে ঘুম কেড়ে নেবার নাম কাজী নজরুল ইসলাম। তবে 1889 সালের ওই 10ই নভেম্বর মৌবনীতে। আরে 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 ওটা হবি মনে পড়েছে, মনে পড়েছে। আরে বাবা, এখন তো ওটা পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। ওই পশ্চিম মেদিনীপুরেই জন্ম নিয়েছিলেন ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম তার সংগ্রামী গুণপনায় সত্যেন্দ্রনাথ বসু হেমচন্দ্র কানুঙ্গদের চোখে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, অরুণ বেশে দিগম্বরের ছাটায় লুটায় শিশু চাঁদের ঘর, আলোটার করবে এবার ঘর, ওরা সব জয়ধ্বনি কর, ওরা সব জয়ধ্বনি অত্যাচারী কিংসফোর্ডকে পাঠানো বইব, কিংসফোর্ড না খোলা তাকে হত্যার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। তবু হাল ছাড়লে চলবে না। প্রফুল্ল বলুন হ্যাঁ, এবার ডাইরেক্ট অ্যাকশন। সামনে থেকেই বোমা মারতে হবে, তবে তোমার সঙ্গে কানাইয়ের বদলে অন্য একজন থাকবে। বাড়িনের কাছ থেকে খবর পেলাম কানাইয়ের শরীর ভীষণ খারাপ। হ্যাঁ, খবরটা আমি দিয়েছি। হেমেন্দ্র, হ্যাঁ, সত্যেন আমাকে একটি ছেলের কথা বলেছে, নাম ক্ষুদিরাম। ছেলেটি খুব সাহসী, নির্ভীক এবং দৃঢ়। নিজের ইচ্ছায় বোমা তৈরি করতেও শিখেছে। বেশ, প্রফুল্ল বলুন হ্যাঁ, এবার তোমার নাম হবে দীনেশ চন্দ্র রায়, আর দুর্গাদাসের নাম নিয়ে ক্ষুদিরাম তোমার সঙ্গে যোগ দেবে। মুজাফফরপুরেই তোমাদের দুজনের দেখা হবে। আর পূজার ফুল এগিয়ে পড়ো, ঠিক সময় পৌঁছে যাবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
জানি না তোরে অনাদরে তাই করে অপমান মোরা তারি পিছে থাকি যোগ দিতে চাই আপন সন্তান। বারিন্দা বারিন্দা মুজাফরপুর থেকে এই চিঠি। মুজাফরপুর থেকে? দেখি। আচ্ছা বেশ, তুমি সাবধানে বাড়ি যাও। বন্দে মাতারাম। বন্দে মাতরম। প্রফুল্ল চিঠি। প্রিয় শুকুদা, প্রিয় শুকুদা, বর দেখিনি কিন্তু বরের বাড়ি দেখেছি। বাড়িটি দেখিতে খুবই সুন্দর, কিন্তু দুঃখের বিষয় এখানে ভালো রসগোল্লা পাঠাতে ভুলিবেন না। কি রে, হ্যাঁ, তোরা এই ছদ্ম চিঠির মানে বুঝলি কিছু? এই চিঠি আমার ছন্দ কোথায়? বিয়ে বাড়ি গেছে, বর দেখেনি, মনে হয় কন্যা পক্ষ। আরে না রে, না রে, না। ওই ব্রিটিশ চোরের হাত থেকে বাঁচবার জন্যে চিঠির প্রাপক আর প্রেরকের নাম গোপনে রেখে ছদ্মনাম ব্যবহার করা হতো। এমনকি চিঠির বিষয়বস্তু ছদ্ম বিষয় দিয়ে লেখা হতো। এই তখন বুঝলি ওই মুরারি পুকুরের বাড়িতে বিপ্লবী অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, উল্লাসকর দত্ত, ওই অবিনাশ চন্দ্র সেন, ইন্দুভূষণ রায়, সুবীর ঘোষ, এরা তো সকলেই আনাগোনা করছে। তাই চিঠি যদি ব্রিটিশ চরের হাতে পড়ে তাহলে তো কিংসফোর্ডকে হত্যা করার পরিকল্পনাটাই ব্যর্থ হয়ে যেত। তাই তাই শুকুদা হলেন বাড়ির ঘোষ, আদর হলেন কিংসফোর্ড। তোমার যা দৈন মত তাই ঘুষাবর, কেন তাহা ভুলি? পরধনে ধিক গর্ব করি করজোর, ধরি ভিক্ষার চুলি পূর্ণ হস্তে সাপন্ন তুলে দাও পাতে, তাই যেন রুচে মোটা বস্ত্র বুনে দাও যদি নিজ হাতে, তাই লজ্জা বুঝে। ক্ষুদিরাম আর প্রফুল্ল কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল, কিন্তু আজ খবর এসেছে খবরটা ঠিক সুখের নয়। ওই কিংসফোর্ডের গাড়িতে ছিলেন মিসেস কেনেডি এবং তার মেয়ে। এখন ক্ষুদিরাম আর প্রফুল্ল পরিকল্পনা মতো ওরা বোমা ছোড়ার পরে পালায়, তাই সত্য ঘটনা এখনো তারা জানে না। তবে বিপ্লবের আগুন এখন জ্বলে উঠেছে। হ্যাঁ, তবে আগুন এখন জ্বলে উঠেছে। সারা আমাদের চাই চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। মোকামা রেল স্টেশনে, ওই মোকামা রেল স্টেশনে দারোগা নন্দলাল ব্যানার্জি প্রফুল্ল চাকিকে চিনতে পেরে যায়। প্রফুল্লকে গ্রেফতার করতে যাবে কি প্রফুল্ল নিজের কাছে থাকা রিভলভার দিয়ে নিজেকে গুলি করে আত্মাহুতি দেয় 2রা মে 1922। ওইদিকে ওয়াইনি স্টেশনের কাছে ক্লান্ত ক্ষুদিরাম একটা দোকানে বসে জল খাচ্ছিল। পুলিশের কেমন সন্দেহ হয়, ক্ষুদিরামকে জেরা শুরু করে। এক সময় বাধ্য হয়ে ক্ষুদির তার নিজের পকেট থেকে রিভলভারটি বার করে এবং গ্রেফতার হয়। মুজাফফরপুর জেলে যখন ক্ষুদিরামকে আনা হলো তখন বাইরে কত লোকের সমাগম, সেই ভিড়ের মধ্যে দিয়ে ক্ষুদি হেঁটে চলেছে। ক্ষুদিরাম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ক্ষুদিরাম বোস, 18 বছর 7 মাস। হ্যাঁ স্যার, 11 দিন। তোমার কাছে বন্দুক এবং কিংসফোর্ডকে হত্যা করার নকশা পাওয়া গিয়েছে। হ্যাঁ, আমার কাছেই তো ছিল। বন্দুক আমার, ম্যাপ তৈরি আমার। আমি তো স্বীকার করছি যে আমি মেরেছি, কিন্তু আফসোস আফসোস ওই অত্যাচারী কিংসফোর্ড বেঁচে গেল।
মিসেস কেনেডি এবং তার কন্যাকে বোমা মেরে হত্যা করার অপরাধে এবং কিংসফোর্ডকে হত্যা ষড়যন্ত্রে ক্ষুদিরাম বোসকে 11ই আগস্ট 1908 সকাল 6টায় ফাঁসির আদেশ দেওয়া হলো। ক্ষুদিরামের নির্ভীকতার পরিচয় পাওয়া যায় জেলে। ফাঁসির আদেশে থাকা ক্ষুদি তার উকিল কালীপদ বসুকে একখানি চিঠি লিখেছিল। মাননীয় কালীপদ বসু মহাশয়, একসময় যুগান্তর কাগজ বাহির হইল, রীতিমতো পড়িয়া বুঝিতে পারিলাম তাঁত বুনিয়া দেশ উদ্ধার হইবে। ইহাতে একটি প্রবন্ধ মনে বড়ই লাগিয়াছিল, সেটি এইরূপ: স্বদেশ পরের হাতে দেয়া স্বদেশী চাও কোন আশায়, ঘরের ভেতর চোর ঢুকিয়ে পাহারা দাও চৌমাথায়। ইহার পর হইতে আমার তাঁতের উপর আর ততটা মন লাগিল না। কেবল মনে কি করিব ভাবিতেছি, কিছু একটা করিবার জন্য যেন আমার মনটা অশান্ত হইয়া উঠে। এমন সময় মেদিনীপুরে এক্সিবিশন হইল, আমি তাতে ভলান্টিয়ার হইল। ইংরেজের দোষগুণ লইয়া কতকগুলি কাগজ আমার হাতে পড়িল, আমি সাবধানে বই করিতে লাগিলাম, ধরাও পড়ি। তখন মাসির সায়া শাড়ি ধার করিয়া সাজিয়া পালাই। কয়েকদিন পর জানিতে পারিলাম আমায় গ্রেপ্তার করিবে। একদিন রাতে আর পড়িতেছি, তখন 10-12 জন হাবিলদার ও 2-3 জন ইন্সপেক্টর আসিয়া ধরিয়া লয়ে গেল হাজতে। 3 দিন রহিলাম, তারপর জামিনে খালাস হয়ে গেল। জজের নিকট একদিন বিচার হইল, তারপর সরকার কেস তুলিয়া দিল। তখন আমার বয়স ছিল 15 বছর। আজ আমার স্বপ্ন পূরণ হইতে চলেছে, তাই প্রাণ ভিক্ষা আমি চাইব না। 15 বছর বয়সে ক্ষুদিরাম স্বপ্ন দেখেছিল, মায়ের মুক্তির স্বপ্ন দেখেছিল সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে। আচ্ছা, তোমরা এই ফাঁসির দড়িতে মন লাগাও কেন? হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো। বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী। আমি বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। যে প্রতিদিন
ভাইপোদের জন্য বিদায় দে মাঝে মা ভাত রান্না ঘুরে করে আসি সেদিনও সে এসেছিল হাসি হাসি একটু মাঝে